যে দুনিয়ার সৃষ্টি হওয়ার আসমান এবং জমিন আরশ জমিন সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে হলো মানুষের রূহ, মানুষের রূহ। এই রূহকে সৃষ্টি করে এই 50,000 বছর আগে, আরশ সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে, হাদিসের মেসকা শরীফের হাদিস, এটি মেসকা শরীফের হাদিসে সহিহ সনদে, এটা মাদ্রাসাতে পড়ানো হয়। কোন ক্লাসে পড়ে জানি? ফাজিলে পড়ে। ফাজিলে এই ক্লাস না হয় হাদিস গুলো পড়ানো হয়। এই হাদিসের মধ্যে আছে যে দুনিয়ার আরশ জমিন সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ পাক সৃষ্টি করেছে সকল রূহকে। সেই রূহের মধ্যে আল্লাহ পাক একটা কর্ম দিছিল। কি দিছিল? কর্ম দিছিল। রূহদেরকে বলল, আলাস্তু বি রব্বিকুম, ক্বালু বালা, তোমরা বলো আমি কি তোমাদের রব নই? সব রূহই বলেছিল যে আপনি আমাদের রব। আবার মাসলা আর এক ধরনের আছে, সেই দিন কোন রূহ বলতে পারে নাই, সব রূহুর পক্ষ থেকে আমার রসূল বলেছিলেন আপনি আমার রব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলল যে তোমাদের পক্ষ থেকে যে আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু যে সাক্ষী দিয়েছে, স্বীকৃতি দিয়েছে, এই জন্য তোমরা সাক্ষী থাকো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমা শাহাদাত সেই দিনকে সাক্ষী কি দেখে দিচ্ছি না দেখে দিচ্ছি? সেদিন দেখছিলাম, মনে নাই। সেদিন দেখছি, মনে নাই। এরও পূর্বে আরেকটা মাসলা আছে, আরেকটা হাদিস আছে, কথা আছে যে আল্লাহ পাক রূহ জগতে রূহকে সৃষ্টি করে বলেছিলেন তোমাদের মধ্যে একজন রসূল প্রেরণ করা হবে, কে কে মেনে নাও। কেউ কেউ বলেছিল আল্লাহ আমি আপনাকে মানি, রসূল বুঝি না। যারা বলছিল রসূল বুঝি না আপনাকে মানি, আল্লাহ বলেছে যে ওদের ভাগ্যে জাহান্নামে লিখে দাও, ওদের ভাগ্যে জাহান্নামে লিখে দাও। আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ বড় দয়ালু। এই আল্লাহ যে দয়া, আল্লাহ যে রহমত, রহমানুর রহিম আল্লাহ, এই 100 ভাগের 1 ভাগ দিছে বাবা মাকে। 100 ভাগের 1 ভাগ দিছে বাবা মা। তাই বাবা মা সন্তানদেরকে কত আদর করে, কত ভালোবাসে। তাহলে আমার আল্লাহর কত দয়া আছে। এই জন্য আল্লাহ পাক দয়া করে বলল যে তোমাদের মধ্যে আমি 5টা নির্দিষ্ট মর্যাদা সম্পন্ন রাত বা সম্মানিত রজনী, বরকতময় রজনী, ভাগ্য রজনী, খুশি রাত হিসেবে এটা বোনাস স্বরূপ তোমাদের মধ্যে দিলাম। যাদের ভাগ্যে জাহান্নাম লেখা হয়েছে, তোমরা যদি এই রাতগুলো মেনে চলতে পারো, মানতে পারো, আসতে পারো, আমি আল্লাহ যেভাবে জাহান্নাম লিখতে পারি, আবার জাহান্নাম কেটে দিয়ে তোমাদেরকে জান্নাতও লিখে দিতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুম মুবারাক ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই উহা নাযিল করেছে একটা বরকতময় রাত, ভাগ্য রজনী রাত। বান্দারে তুমি যে গুনাহ করেছো, তুমি যে পাপ করেছো, তুমি যে অন্যায় করেছো, তুমি যদি মাপ পাইতে চাও, ক্ষমা চাইতে চাও, তোমার জীবনে কি কি সমস্যা, এইটা যদি তুমি আমি আল্লাহর কাছ থেকে পাইতে চাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই বান্দাদের সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় ওই রাত্রিতে। ওই রাত্রিতে নিকটবর্তী হইয়া আল্লাহ দেখতে থাকে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত, কে আছো, কোন বান্দা আছো, তোমাদের রিজিকের সমস্যা নাকি তোমাদের কঠিন কোনো বিমার আছে, তোমাদের রিজিকের হায়াতের সমস্যা, তোমার কি দরকার, তোমার কোন সমস্যা, সেই সমস্যা নিয়ে যদি তুমি দরখাস্ত করো এই রাত্রিতে জেগে থাকে, তুমি যদি এই রাত্রিতে জাগ্রত হইয়া নফল নামাজে
কোরআন তেলাওয়াতে, বিভিন্ন জিকির আজকার, মিলাদ মাহফিল, দোয়া দরুদ তুমি যদি আমি আল্লাহর কাছে করো, আমি আল্লাহ ওই রাতের খাতিরে, এই বরকতময় রাতের খাতিরে তোমার দোয়া আমি তোমার কথা ফিরে দিব না, আমি আল্লাহ কবুল করে নিয়ে তোমার ভাগ্যটাকে পরিবর্তন করে দিব। কারো ভাগ্য যদি জাহান্নাম লেগে থাকে, আর যদি সবে বরাতে রাত্রিতে জেগে থেকে যদি ওই বান্দা জান্নাতের আশায়, পরিত্রাণের আশা আল্লাহর কাছে সারা রাত কান্নাকাটি করেন, আল্লাহ রব্বুল আলামিন বলেছে, বান্দারে এই রাতের খাতিরে, এই বরকতময় রাতের খাতিরে, এই বরকতময় রজনীর কারণে তুমি যে জায়গায় থাকছো, কষ্ট করেছো, তুমি যে নফল ইবাদত করেছো, তুমি যে কোরআন তেলাওয়াত করেছো, তুমি যে মানুষকে দান সদকা খায়রাত করেছো, মানুষকে খাওয়াইছো, মানুষকে ভালোবাসেছো, মানুষের প্রতি হিংসা তুমি, বিদ্বেষগুলো তুমি নিরসন করে নিয়েছো, আল্লাহর মুখী হয়ে গেছো তুমি। এই জন্য আমি আল্লাহ ওয়াদা দিলাম, এই রাতের ক্ষেত্রে, এই রাতের খাতিরে তোমার ভাগ্যটা আমি আল্লাহ পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুম মুবারাক, নিশ্চয়ই ওই বরকতময় রাত নাযিল করে দিয়েছে, ইন্না কুন্না মুনজিরিনা, এবং এই রাতের মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো কোরআন শরীফ। কি শরীফ? কোরআন শরীফ। কিন্তু আমি আল্লাহ এই কোরআন নাযিল করব কদরের রাত্রিতে, আর এই কদরের রাত্রিতে কোরআন নাযিল করব, সেই সিদ্ধান্ত রাত, সেই সতর্কতা রাত, ইন্না কুন্না মুনজিরিনা, আমি আল্লাহ সতর্ক করে দিচ্ছি, কদর আসার আগেই, কদরে পৌঁছার আগেই তোমাকে সতর্ক করে দিচ্ছি। এই সতর্ক বাণী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিকে, এই রজনীকে বরকতময় ভাগ্য রজনী হিসেবে ঘোষণা করে দিয়েছে কোরআন শরীফ। সূরা দুখানের 3 নম্বর আয়াত। সূরা দুখানের 3 নম্বর আয়াত। কি সূরা বললাম? দুখান। দুখান মানে কি? ধোঁয়া। ধোঁয়া, ধোঁয়া। কি দুখান মানে? ধোঁয়া। এই ধোঁয়ার সম্বন্ধে জানতে গেলে আরো অনেক কঠিন কথা। যাই হোক, আমরা মিলাদের জালসা বেশি কথা বলবো না, অল্প করে বলবো। আমরা যারা আহলে সুন্নাতুল জামাতের আকীদা, নবীকে আমরা হাজির নাজির মানি, নবীকে নূর মানি, নবীকে আমাদের মতন মানি না, নবী আমাদের মতন না, নবী নূর, নবী আমাদের মতন নবী যারা মনে করেছে তারা হলো কাফের। তারা কি কাফের? তারা কাফের। এটা কোরআন শরীফ। কাফেররা বলেছে, এ তো আবার নবী হয় কিভাবে? এ তো আমাদের মতনই মানুষ, আমারও হাত আছে তারও হাত আছে, আমরা যেভাবে সংসার করি উনিও সংসার করে, আমরা যেভাবে বিয়ে শাদী করি তিনিও বিয়ে শাদী করে, আমরাও বাজারে যাই সেও বাজারে যায়, আমরাও খাই সেও খায়, আমরাও ঘুমাই সেও ঘুমায়, এ আবার নবী হয় কিভাবে? এ তো আমাদের মতনই মানুষ। নাউযুবিল্লাহ। কে বলেছিলাম? আজকে বর্তমান হাইব্রিড কতগুলো মাওলানা বলেন, কাফেররা বুঝলো নবী আমাদের মতন মানুষ, কিন্তু সুন্নিরা বোঝে না। নাউযুবিল্লাহ। কেন করে? কি জন্য করে? কারণ মাথা বিক্রি করছে, মাথা বিক্রি করছে। 10টা আলেম কোরআন শরীফের আয়াত পড়ে অপব্যাখ্যা করে মানুষের মধ্যে থেকে বিভ্রান্তি সৃষ্টি করে যুবকদের মধ্যে উগ্রতা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করার কারণে আজ সমাজ নষ্ট, সমাজ নষ্ট। নবীকে মহব্বত করার নাম, ভালোবাসার নাম ঈমান। নবীকে ভালোবাসার নাম ঈমান। ইন্নাল্লাযীনা আমানু আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা নিশ্চয়ই যারা ঈমানদার হবে, আর নবীর মহব্বতের নাম, ভালোবাসার নাম ঈমান। নবীকে আমাদের মতন না ভাবার নাম হলে ঈমান নাকি? নবী আমাদের মতন না, নবী আমাদের মতন কখনই না। এই জন্যই আল্লাহ বলেছে, যারা নবীকে আমাদের মতন ভাববে না, নবীকে নবীর মতন ভাববে আর নিজেকে নিজের মতন ভাববে, তারা হবে ঈমানদার, তারাই হলো সৃষ্টি জগতের শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তারা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ। এই জন্য বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতুন আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে যারা নবীকে মহব্বত করার নাম যে ঈমান, নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসার নাম যে ঈমান, এই ঈমান যার মধ্যে আছে, ঈমানদার যে ব্যক্তি হবে সেই ব্যক্তি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হবে। আর শ্রেষ্ঠ হিসেবে ওই ব্যক্তি যদি দুনিয়ার কোনো সমস্যায় পড়ে, কোনো চিন্তায় পড়ে, কোনো ভীতু হয়ে যায়, আমি আল্লাহ তার বন্ধু হইয়া ওই ব্যক্তিকে নূরের রাস্তা, হেদায়েতের রাস্তা, সঠিক রাস্তা, এটা আমি আল্লাহ নিজে দেখায় দেই। এটা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য আমি আল্লাহ বন্ধু হয়ে যাই। ইখরিজুহুম, ওই বন্ধুকে বের করে আনি, ইলা যুলুমাত, অন্ধকারাচ্ছন্ন থেকে, চোরের চুরি থেকে, ডাকাতের ডাকাতি থেকে, সন্ত্রাসের সন্ত্রাসী থেকে, রাহাজানি থেকে, বিভিন্ন অশ্লীলতা ফায়সা কাজ থেকে ফারেক করে নিয়ে সংযোগ হিসেবে নামাজ, এই নামাজে ওই বান্দাকে দাঁড় করায় দেই। সুবহানাল্লাহ। ওই নামাজে যখন দাঁড় হয়ে যায় ওই বান্দার, তখন আমার সাথে একটা সম্পর্ক হয়ে যায়, কানেক্টেড হয়ে যায়। কানেকশন হয়ে যাওয়ার কারণে ওই বান্দার প্রেমে আমি আল্লাহ পড়ে যাই, ওই বান্দার ভালোবাসায় আমি আল্লাহ ভালোবেসে ফেলি। ভালোবেসে কি করে? আপমান শরাহাল্লাহু ওয়া সাদরাহু লিল ইসলামে ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহিম, ওই বান্দার বন্ধু হইয়া ওই বান্দার সিনার মধ্যে আমি আল্লাহ ইসলাম নামে নূর ঢেলে দিয়ে, সুবহানাল্লাহ, আলোকিত করে দেই। ওলি হওয়ার দরকার আছে না নাই? ওলি হওয়ার দরকার যদি থাকে, শবে বরাতের রাত্রে নফল ইবাদত গুলো বেশি বেশি করবেন। কি ইবাদত করবেন? ফরজ ইবাদত করলে বান্দা হওয়া যায়, আর সুন্নত ইবাদত করলে পরে নবীর সুপারিশ পাওয়া যায়, আর নফল ইবাদত করলে আল্লাহর নৈকট্য লাভ হয়। সুবহানাল্লাহ। নফলের গুরুত্ব কোনটা বেশি? কি? কিন্তু নফল টিকবে না সুন্নত ছাড়া, সুন্নত টিকে না ফরজ ছাড়া, ফরজ টিকে না সুন্নত ছাড়া, সুন্নত টিকবে না ফরজ ছাড়া। না, এখানে টিকাটিকির কথা না, নৈকট্য হবে না। ফরজ সুন্নত না মেনে যদি নফল করি নৈকট্য হবে না। এই জন্য ফরজে বান্দা, আর সুন্নতে সুপারিশ, আর নফলে নৈকট্য। সুন্নিতে বেশি বেশি নামাজ পড়ে, কিছু বেশি পড়ে সুন্নিরা, কি কিছু বেশি বেশি পড়ে। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, উনি মসজিদের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ পড়তেছে। পড়ার পরে তাহাজ্জুদের শেষে নফল নামাজ দাঁড়ায় গেছে। নফল নামাজ ফজরের আজানের পূর্ব মুহূর্তে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ করলেন এবং ডান দিকে সালাম ফিরলেন, বাম দিকে সালাম ফিরলেন। ফিরে দেখে দরজায় কি জানি খুশুর মুসুর করে। কি করে? খুশুর মুসুর করে। ইমাম গাজ্জালী বলে, কে দরজায় খুশুর মুসুর করো? ইবলিস, শয়তান বলে, আমি ইবলিস। হুজুর, এখানে কি খুশুর মুসুর করিস? কে ভিতরে আয়। তো করছে যে এখানে আল্লাহর ওলিরা থাকে, সেখানে আমি শয়তানের যাওয়ার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর ওলিরা থাকে সেখানে আমি ইবলিসের যাওয়ার ক্ষমতা নাই। তে কি কোষ হচ্ছে? হুজুর, আপনি সারা রাত ভোর দেড়ে থেকে নামাজ পড়েন, কষ্ট করে নামাজ পড়েন, আমি ইবলিসের বড় দুঃখ হয়। কি ব্যাপার? আমি করি কষ্ট করে নামাজ, তোরকে দুঃখ হয়? করছে হ্যাঁ হুজুর, বুখারী শরীফে হাদিসে আসছে। শয়তান বুখারী শরীফ ঘাত করে নিয়ে যাচ্ছে। এই তো হাদিস। আপনি এশার নামাজ পড়ে ঘুমাবেন, সকালে ফজরে পড়বেন, ঘুমটাও ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী বলে, শয়তান ইবলিস, ওইটা হলো ফজিলত। ওইটা কি? ওইটা হলো ফজিলত। আর আমি সারা রাত জেগে থেকে নফল ইবাদত করি, এইটা হলো নৈকট্য। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ বলেছে বান্দার যে কোনো ইবাদত করব, যে কোনো কাজ করব, তুমি যদি আমি আল্লাহকে সন্তুষ্টি করার চিত্তে প্রত্যয় নিয়ে প্রত্যাশায় হইয়া সত্যিকারী সত্যের হকের অনুসন্ধিচ্ছার ভূমিকার নিয়াতে যদি তুমি করো, আমি আল্লাহ তোমার
সান্নিধ্য হয়ে যায়, নিকটতম হয়ে যায়। এই নিকটতম হওয়ার সান্নিধ্য হওয়ার রাত হলো সবে বরাতের রাত। জাগবেন না জাগবেন না? জাগার দরকার আছে না নাই? আর যদি করেন যে আমার কোনো সমস্যা নাই, অসুখ বেসুখ নাই, বিপদ আপদ নাই, রেজাক আমার বহুত আল্লাহ দিছে, দরকার নাই, তাহলে সবে বরাতের রাত্রে এগুলো বেদাত ফতুয়া দিয়ে আনতো, টিপি জুড়ে আনতো খালি। কি আছে না নাই? কি করেন? আছে না নাই? হালুয়াও ঠিক পছন্দ না হয়, যদি মেখে যায় তো কর্ম বলা করেন, মানুষকে খাওয়াবেন, মানুষকে খাওয়াবেন, সদকা করবেন, দান করবেন। এই জন্য তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়া সৃষ্টি করলো, তখন কিন্তু পৃথিবীতে কাঁপাকাঁপি করেন, স্থির থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে স্থির করার জন্য একটা পাহাড় সৃষ্টি করলো। কি সৃষ্টি করলো? পাহাড় সৃষ্টি করলো। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল, আল্লাহ মহান, পৃথিবীর কাঁপাকাঁপি সৃষ্টি বন্ধ করে দিল পাহাড় নামে পেরাক দিয়ে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, পাহাড় নামে পেরাক দিয়ে। ফেরেশতারা বলল, হুজুর আল্লাহ, এর চাইতে কোনো শক্তিশালী জিনিস আছে নাকি? যে শক্তিশালী জিনিস আপনি সৃষ্টি করছেন, দুনিয়ার কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেছে, এর চেয়ে কোনো শক্তিশালী জিনিস আছে নাকি? আল্লাহ বলে, হ্যাঁ আছে। বলে সেটা কি? বলে সেটা হলো লোহা। সেটা কি? লোহা। লোহা কি করে? পাহাড় কাটা যায়, লোহা দিয়ে পাহাড় কাটা যায়। ফেরেশতারা আবার আশ্চর্য হলো, হাদিস কিন্তু। ফেরেশতারা আবার আশ্চর্য হলো, বলল, আল্লাহ, এই পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস হলো লোহা, লোহার চাইতে কোনো শক্তিশালী জিনিস আছে কিনা? তা আল্লাহ বলল, আছে। সেটা কি? বলে আগুন। কি? আগুন লোহা গলে ফেলে দেয়। ফেরেশতারা আবার জিজ্ঞেস করলো, আল্লাহ গো, এর চাইতে শক্তিশালী জিনিস হলো আগুন, এর চাইতে আরো কোনো শক্তিশালী জিনিস আছে নাকি? সেটা কি জানেন না সবাই? পানি। সেটা কি? পানি। আবার আশ্চর্য হলো, ফেরেশতা জিজ্ঞেস করলো, আল্লাহ গো, এর চাইতে কোনো শক্তিশালী জিনিস আছে নাকি? বলা আছে, সেটা হলো বাতাস। সেটা কি? বাতাস। কয়টা হলো? পাহাড়, পাহাড়, লোহা, আগুন, পানি, বাতাস। পাঁচটা। কয়টা হয়েছে? ফেরেশতারা আশ্চর্যিত হলো এবং বলল যে, আল্লাহ, এর চাইতে আরো কোনো শক্তিশালী জিনিস কি আছে? আল্লাহ বলল, হ্যাঁ ফেরেশতা আছে। এর চাইতেও শক্তিশালী জিনিস হলো মুমিনদের সদকা ও দান। সুবহানাল্লাহ। সদকা ও দান। 1 টাকা যদি তুমি দান করো, একটা সদকা যদি তুমি দিতে পারো, তাহলে কাল বিপদে কিয়ামতের দিন সূর্য যে হাত উপরে এসে তাপ দেবে, কি উপকারে আসবে না? আসবে না? হ্যাঁ, যেহেতু শক্তিশালী 5টা বস্তুর মধ্যে মহা শক্তিশালী হলো মুমিনের দান, সদকা। কি ঠিক না বিষয়? বুঝতে পারছি? তাহলে এই রাত্রিতে এটা করলে, যেহেতু ভাগ্যবতী রাত, বরকতময় রাত, আর আল্লাহ এটা কোরআন শরীফে বলে দিয়েছে, আমরা করবো না? করবো না? করার দরকার। আর যদি কোন আমার কোনো সমস্যা নাই, তাহলে থাক, দরকার নেই করার, নাকি কোন? আর যদি কোন যে সমস্যা আছে, নাকি ওইভাবে ওয়াজ করে বুঝাবেন। বাবা বললে হাইব্রিড বক্তারা যেভাবে বলতেছে, বড় বড় 10টা ইন্টারন্যাশনাল বক্তার ওয়াজ আছে, আমার কাছে ভিডিও করা আছে। আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ তুমি কোথায় আছো? আল্লাহ তুমি কোথায় আছো? আল্লাহ পাক মানুষ যে এই প্রশ্ন করবে, আল্লাহ তার আগে উত্তর দিয়েছে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। ইস্তাওয়া, আল্লাহ আরশে সমসীন। কোথায়? আরশে সমসীন। তো হুজুর করছে, বক্তা করছে, লোকদের দেখান আল্লাহ কোথায়? আরশে। কোথায় থাকে? কথাটা ঠিক বলছে না ভুল বলছে? এই জন্য ঠিক কিনা বক্তার ওয়াজ শোনা হওয়ার লাগে।
কি আমি তো বুঝি না ঠিক কমুকে তা বললো না ঠিক কিনা, তা বলে ফেলে দিয়েছিল ঠিক হুজুর, কি ঠিক ঠিক হয়ে যায়। ঠিক হুজুর, হুজুর বলছে ঠিক কিনা, ঠিক হুজুর। তার মানে কি সন্দেহ আছে? তার মানে এরকম সাক্ষুনের দরকার কেবল বলছিস, এনার থেকে দিন নেওয়া যাবে না এনার থেকে দিন নেওয়া যাবে না যাবে না। এই জন্য দেখো আয়াত ফলো করো, আর রহমান আর আল্লাহ দুইটা কি সমান সমান? না আর রহমান আল্লাহর 99 ভাগের 1 ভাগ বুঝেছে। আর রহমান কি? আল্লাহর একটা গুণ, আল্লাহর একটা সিফাত, আল্লাহর দয়া, আল্লাহর মায়া আরশ পর্যন্ত ইস্তাওয়া হয়ে গেছে, সমসীন হয়ে গেছে। আর এই গাধার বাচ্চা ইন্টারন্যাশনাল বক্তা বলতেছে আল্লাহ আছে আরশে। ধোকা দিছে কিনা? কথা বললে ধোকা দিছে কিনা? হ্যাঁ, শোনাবো পরে মিলে, যদি ইচ্ছা থাকে শোনা, আমার রেকর্ড করা আছে, আমি শোনাবো। 10 জন আলেম বলেছে। এরা কারা? যারা আজকে বর্তমানে আমাদের সুন্নিয়তের বিভিন্ন কাজকে বেদাত ফতুয়া দিচ্ছে, বেদাত ফতুয়া দিচ্ছে, মানে মূলের দামে আলুর দামে বেচিচ্ছে বেদাত। ইয়ানবী শিরক, ইয়ানবী কি শিরক। নামাজ শুরু করি আল্লাহু আকবার কয় কার নামে? কার নামে? আল্লাহর নামে শুরু করলাম না, আল্লাহু আকবার শুরু করছে না, কার নামে? কিন্তু আত্মাহিয়াতুর মধ্যে পড়তেছি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী কেন আমাদের মধ্যে আবার? নবী তো তুই মতন মানুষ, তুই নামাজের মধ্যে কে? কি নামাজের মধ্যে না, না বাইরে নামাজের মধ্যে, হ্যাঁ নামাজের মধ্যে আসসালামু আলাইকা লাকুম, কা মানে কি 1 বছর না? তুমি নবী তোমাকে ইয়া আইয়া একদম আতেফা করছে, এখানে মারেফা করছে, আতেফা না, এখানে মারেফা করা হয়েছে। 1 বছর লেছে, 1 বছরে তুমি মানে তো একজন, তুমি তোমাকে নবী তোমাকে সালাম নামাজের মধ্যে, আর ইয়া নবী করলেই তোমার সমস্যা নাকি বিষয়? ইয়া নবী বললে যদি সেরেক হয় তাহলে নামাজের চাইতে বড় সেরেক আর নাই আছে নাকি? বালা বলতেছি না আমি, হ্যাঁ? নবী পাক সালাতুস সালাম হাজির হবে নামাজের মধ্যে, নামাজের সামনে। এই জন্য বলা হয়েছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু ওলিদেরও সালাম নামাজের মধ্যে, ওলিরা সলেহিনারা এরা কিন্তু হাজির হইতে পারবে না। এই জন্য পড়ার ধরন চেঞ্জ হয়ে গেল, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। সুবহানাল্লাহ। সলেহিনদেরকেও সালাম দিতে হয় নামাজের মধ্যে। নামাজের মধ্যের বিষয় হলো আল্লাহ, আর নামাজের মধ্যের বিষয় হলো নবী, এবং নামাজের মধ্যের বিষয় হলো ওলিয়া উলিয়া সলেহিনারা। সুবহানাল্লাহ। এবার তুমি সারা জিন্দেগি ভর সাধনা করে নামাজ বুঝো, নামাজ কি, নামাজ কি, অর্থ কি, ফার্সিতে কমু না আরবিতে কমু না ইংলিশে কমু না হিন্দিতে কমু না বাংলা দিয়ে কমু, কি দিয়ে কবা? সংযোগ। নামাজে তুমি দাঁড়াও, কবি বলেছি যখন আল্লাহ পাক নামাজে যখন ওই বান্দাকে দাঁড় করে দেয়, কে দাঁড় করায়? আল্লাহ। আল্লাহ। তা তুমি ওয়াজ করলে সারাদিন ভরা, এত নামাজের শাসন, এত ওয়াজ, ফজরের 5-6 জন, ফজর কয়জন? 5-6 জন না তার বেশি বাড়ছে না না আসলে কি ওয়াজ করছে না ধোকা দিছে? ধোকা দেওয়ার কারণে তোমার এটা ভালো লাগেনি। কেন লাগেনি? মানে রুবিবিয়াত তোমার মধ্যে নাই, কি নাই? রুবিবিয়াত, রব। এখানে রব শব্দের অর্থ এক জায়গাতে আছে প্রতিপালক, আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই রব শব্দের অর্থ হলো তারবিয়াত, স্থানান্তর হওয়া, ট্রান্সফার হওয়া। যেভাবে জিবরাইলের সিনা থেকে কোরআনুল কারীমরা নবী পাক সিনার মধ্যে প্রবেশ করলে এর নাম রুবিবিয়াত। এর নাম কি? কোরআন শরীফ কি বুঝাইলে দিছি? হ্যাঁ, বুঝাইলে দিছি, তাই তো চাপা করলাম।
হাইটে চাপা গরম মলবির মনে হচ্ছে যে মনের কাম সারছে বেহা কি বেহা, তোমার মধ্যে বেলায়েত নাই, তুমি তো বেলায়েতের আলেম না। বেলায়েতের আলেমের মধ্যে 4টা গুণ থাকে, কয়টা? চারটে। বেলায়েত থেকে ওলি হয়, বেলায়েত থেকে ওলি হয়, আর এই সাধারণ এলেম থেকে আলেম হয়। এই ওলিদের সেন্টম আলাদা, আর আলেমের সেন্টম হলো প্যাচ লাগে দোয়া, এর দোষী কাপের ওই মুনাফিক, ওই ভালো না ওই ভালো, এটা কার কাজ? আলেমের কাজ। কিন্তু ওলির কাজ কি? মহব্বত করো, মহব্বত করো, ভালোবাসা শিখো। হিন্দু মুসলমান খ্রিস্টান না বৌদ্ধ মানুষ জীব, ভালোবাসা শিখো, মহব্বত করা শিখো। এই কি মহব্বত করা শিখো, ভালোবাসা শিখো। তাহলে কি হলো? 1 নম্বর হলো মহব্বত, 1 নম্বর হলো, তারপরে কাফালত, তারপরে কি? সৌদি আরব থাকো নি, কফিল আছে না? কফিল মানে কি? তত্ত্বাবধানে, তত্ত্বাবধায়ক নাকি? উনি ওই কোম্পানির তত্ত্বাবধায়ক, তার নাম হলো কফিল মানে কাফালা। কপালা। যে তুমি তত্ত্বাবধানে দেখাও, তত্ত্বাবধানে থাকাও, এরপরে নুসরত সহযোগিতা করো, এরপরে নুসরত সহযোগিতা করো, এরপরে কুরবত নৈকট্য। কয়টা গুণ বললাম? এই 4টা গুণ যদি না থাকে কিসের তৈরি? বেলায়েতই তো নাই তোমার মধ্যে। এই 4টা গুণ প্রত্যেকটা জাকিরের মধ্যে থাকতে হবে। আগে ছিল, সুবহানাল্লাহ। আগে ছোটবেলায় যখন আমরা করেছিলাম তখন ছিল, দেখছি জাকিরকে দিকে চায় থাকতে ইচ্ছা হচ্ছে, মন চাইছে, করতে চাইছে। কিভাবে আসছে? কি খাবেন? উঠে বসাবেন? উঠে কি দিবেন? লাগে বিষয়টা